কাঠ পুড়িয়ে কয়লা তৈরির মহোৎসব চলছে নড়াইলে। প্রায় ৯,০০০ মন কাঠ প্রতি সপ্তাহে পোড়ানো হচ্ছে এসব কয়লা কারখানায়। কাঠ যোগান দিতে দেদারসে চলছে বৃক্ষ নিধন। প্রশাসনের নাকের ডগায় পরিবেশ বিধ্বংসী এই কার্যক্রম চললেও দেখার যেন কেউ নেই। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ঘন বাঁশবাগানের মধ্যে গড়ে উঠেছে কয়লা তৈরির কারখানা, যেখানে গাছ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। এ দৃশ্য নড়াইলের গোয়ালবাথান গ্রামের। গাছ কেটে কয়লা তৈরির এই মহোৎসব চলছে জেলার প্রায় ২৫টি অবৈধ কয়লা কারখানায়, যেখানে প্রতি সপ্তাহে পোড়ানো হচ্ছে কম করে হলো ৩৫,০০০ মন কাঠ। কাঠ দিয়ে কয়লা তৈরি হয়, রেস্টুরেন্টে লাগে, কয়েল করে, রং তৈরি হয়। এখানে যে কয়লা পোড়াই, কয়লা বের করি, চুলো লোড দিই, এই কাজ করি শুধু আমি। আপনার জ্বালানি প্রথমে সাজাতে হয়, এরপর ওইটা আস্তে আস্তে পড়বে, তারপর ওইটা থেকে কয়লা হবে, ওইটা আমরা বের করি। বন ধ্বংসের পাশাপাশি বিষাক্ত ধোঁয়ায় ফসলি জমি আর মানব স্বাস্থ্য ক্ষতির মুখে পড়ছে বলে জানান স্থানীয়রা। আরে বুড়ো বুড়ো মানুষের হাফ হয়ে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই ভাটা আমাদের উঠে দিতে হবে, এখানে আমরা থাকতে পারতেছি না, টিকতে পারতেছি না। যে কোনো ফসলের তো ক্ষতি হবে ধোয়াতে। আমাদের ছেলে মেয়ে অসুস্থ হয়ে পারতেছে, নাকে গন্ধ যায়, ওরা নিঃশ্বাস নিতে পারে না, আর আমার শ্বাসকষ্ট পুরো হয়েই গেছে। প্রশাসনকে ম্যানেজ করে এইসব কারখানা চলছে এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। প্রশাসনিক সাপোর্ট সবকিছু মিলিয়ে আসলে এটা রেগুলার মনিটরিং করা আমাদের পক্ষে সম্ভব না, যার কারণে আমরা একবার বুকে দিয়ে আসলে তারা আবার পুনরায় স্থাপন করে অবৈধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তো এটাকে প্রতিহত করতে হলে আমাদের অধিদপ্তরকে আরো শক্তিশালী এবং লোকবল বাড়াতে হবে, লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করতে হবে, বাজেটের ব্যবস্থা করতে হবে। ৩টি চুলার একটি কারখানায় সপ্তাহে ৩৫০ মন কাঠ পুড়িয়ে উৎপাদন হয় ৪.৫ টন কয়লা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।